তাহলে পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। আমরা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে কী হবে? ইজ মিনিংফুল ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। আবার বলি, ইজ মিনিংফুল ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। এখানে পার্ট অফ স্পিচ মানে কথার একটা অংশ, কথার একটা অংশ। তা পার্ট অর্থ হলো অংশ, আর স্পিচ অর্থ হলো কথা। তা কথার একটা অংশই একটা স্পিচ, একটা পার্ট অফ স্পিচ। তা পার্ট অফ স্পিচ যদি আমরা বুঝতে পারলাম, পার্ট অফ স্পিচ কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ? There are 8 kinds in the part of speech. আব্দুর রহমান বলো। There are 8 kinds of part of speech. There are 8 kind of part of speech. আমরা বাংলায় শিখলাম, ইংরেজিতেও শিখতে হবে। তাহলে আমাদের যদি কোনো জায়গায় ইংলিশ ভার্সন এসে যায়, সামনে ইংলিশে বাংলায় লেখা নেই, তাহলে আমরা কি সহজে পড়তে পারবো। তাহলে আমরা আবার কি করব? আমরা আবারও একবার সংজ্ঞা বলি। বাক্যে ব্যবহৃত অথবা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। ইংরেজিতে বলি, ইজ মিনিংফুল ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। হাউ মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ কয় প্রকার? There are 8 kinds of part of speech. There are 8 kind of part of speech. There are 8 kinds of part of speech. এরকম আমরা যদি কয়েকবার পড়ি তাহলে আমাদের এখনই মুখস্থ হয়ে যাবে। বাসায় যায় আর মুখস্থ করার কিছু থাকবে না। তা আমরা কি করব? There are 8 kinds of part of speech. সারা এদিকে খেয়াল করো, লেমনি। There are 8 kinds of part of speech. They are মানে সেগুলো কি? They are সেগুলো কি? Noun, pronoun, Verb, adverb, preposition, conjunction, interjection. good. আব্দুর রহমান শোনো কি? Noun, pronoun, verb, adverb, preposition, conjunction, interjection. Adjective. Noun, pronoun, verb, adverb, adjective, conjunction, interjection. Noun, আগে পিছে হলে কিচ্ছু হবে না, I বললে বলো, তুমি বলো, ও বললেই হলো একটা, আগে পিছে। Noun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. একই জিনিস। অ্যাডভার্বের আগে আসলেও সমস্যা নেই। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমাদের এখানে প্রথম পার্টে কি আসতেছে? পার্টস অফ স্পিচের প্রথম পার্ট আসতেছে কি? নাউন। নাউন কাকে বলে? নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। তাহলে নাউন কত প্রকার? নাউন 2 প্রকার, ম্যাটেরিয়াল নাউন আর কনক্রিট নাউন। নাউন সাধারণত 2 প্রকার, ম্যাটেরিয়াল নাউন, কনক্রিট নাউন। ম্যাটেরিয়াল নাউন, কনক্রিট নাউন। নাউনকে আমরা কি আবার 5 ভাগে বিভক্ত করতে পারি একবারাই নাকি? তা আমরা একবারাই 5 ভাগে বিভক্ত করব না, আমরা একবারাই নাউনকে 2 ভাগে বিভক্ত করব। নাউন, প্রোনাউন। কী হলো? নাউনকে আমরা 2 ভাগে বিভক্ত করলাম প্রথমে, কনক্রিট নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কয় প্রকার? Noun 2 প্রকার।
কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সেই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার নাউন আবার কয় ভাগে বিভক্ত? অ্যাবস্ট্রাক্ট নাউন কয় ভাগে বিভক্ত? হয়নি। প্রথম হলো নাউন কয় প্রকার? নাউন হলো দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আবার কয় ভাগে বিভক্ত করা যায়? 4 ভাগে। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে বিভক্ত করা যায়। শুধু শোনো আমার কথা আর উত্তর দিও। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। আর নাউন কত প্রকার? 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সারা কি বলছিল? নাউন 2 প্রকার, কি কি? কনক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আব্দুর রহমান বলো, নাউন কয় প্রকার? লিয়ামনি বলো। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। জোরে বলতে হবে, আজকে কোনো ক্লাসে পড়া হয় না। নাউন 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা, কনক্রিট নাউন আবার 4 ভাগে বিভক্ত। দেয়ার আর 4 কাইন্ডস অফ কনক্রিট নাউন। দেয়ার আর 4 কাইন্ডস অফ কনক্রিট নাউন। সেটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রথমে আমি যখন নাউন কত প্রকার বলছি সেই সময় আমার একটা পড়ানো ভুল ছিল। সেটা কি? সেটা কি ছিল? আমি নাউন 2 প্রকার বলছিলাম, একটা হলো ম্যাটেরিয়াল, কনক্রিট নাউন, ম্যাটেরিয়াল নাউন। আসলে না, নাউন 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আবার কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। আব্দুর রহমান বলো। আব্দুর রহমান কি করছো তুমি? কনক্রিট নাউন লেখা লাগবে না, এটা বইতে আছে, সব বইতেই আছে। কনক্রিট নাউন আবার কয় প্রকার? আগে মুখস্থ করো, মেমোরাইজ করো, তারপরে হচ্ছে কনক্রিট নাউন 4 প্রকার, কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনটা কি? নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য কি হচ্ছে? নাম। প্রপার নাউন কি জিনিস বলো? বলো লিয়ামনি বলো। পড়ার সময় এদিক ওদিক মন দেবে না। বলো এদিকে, এদিকে গিয়ে বসো। প্রপার নাউনের অর্থ কি? প্রপার নাউন আছে, আব্দুর রহমান বলো, প্রপার নাউনের অর্থ কি? নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। কমন নাউন, কমন নাউন কি? জাতিবাচক বিশেষ্য। কমন নাউন হলো জাতিবাচক বিশেষ্য। আর কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন কি হলো? সমষ্টিবাচক বিশেষ্য। তা সমষ্টিবাচক কালেকটিভ নাউন। আর একটা কি? দল বা সমষ্টিবাচক বিশেষ্য। যার একটিকে বোঝালে পুরা দলটাকেই বোঝানো হয়। যার একটি নাম বললে পুরা দলকেই বোঝানো, সেটা হলো কি? কালেকটিভ নাউন। আর প্রপার নাউন হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন দল বা সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য। পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য। দিস ইজ এ বেঞ্চ, দিস ইজ এ বেঞ্চ, এটা বস্তুবাচক। এটা কি? এটার ক্লাস আছে? এই জন্য এটা বস্তুবাচক। দিস ইজ এ বেঞ্চ। তাহলে প্রপার নাউন নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য আমরা একটা উদাহরণ দিই। নাম অথবা সংজ্ঞাবাচক বিশেষ্য আমরা একটা উদাহরণ দিই। সেটা হলো সারা ইজ এ গুড স্টুডেন্ট। সারা ইজ এ গুড স্টুডেন্ট। এখানে নাম আছে না? তা প্রপার নাউনে কি আছে? প্রপার নাউনে কি আছে? নাম বা নাম আছে। এই জন্য সারা ইজ এ প্রপার নাউন। সারা ইজ এ প্রপার নাউন।
তাহলে আমরা পার্ট অফ স্পিচ থেকে কত ভাগে বিভক্ত করে আনতেছি দেখো। পার্ট অফ স্পিচকে প্রথমে আমরা 8 ভাগে বিভক্ত করছি। সেখানে আমরা নাউন পেয়েছি প্রথম। তাহলে কি হয়েছে, আমরা প্রথমে কি করলাম, পার্ট অফ স্পিচকে 8 ভাগে বিভক্ত করলাম। পার্ট অফ স্পিচ প্রত্যেক পার্ট অফ স্পিচ কী জিনিস, সেটা ছিল সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। এই পার্ট অফ স্পিচ আবার কত প্রকার? দেয়ার আর 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ 8 প্রকার। তার প্রথমটা ছিল কি ছিল? নাউন। প্রথমটা কি ছিল? নাউন। তাহলে সেই নাউনকে আমরা আবার এখানে ক্লাসিফিকেশন করতেছি। ক্লাসিফিকেশন অর্থ কি? শ্রেণী বিভক্ত। ক্লাসিফিকেশন অর্থ হলো শ্রেণী বিভক্ত। তো এখন আমরা ক্লাসিফিকেশন যে করলাম, তাহলে নাউন কত প্রকার? নাউন 2 প্রকার। দেয়ার আর 2 কাইন্ডস অফ নাউন। ঠিক কি? Concrete noun কনক্রিট and নাউন, abstract অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেই কনক্রিট নাউনকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়? 4 ভাগে। কনক্রিট নাউনকে কয় ভাগে বিভক্ত করা হয়? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনের অর্থ কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে লিয়া মানে যে গুড স্টুডেন্ট, এখানে লিয়া প্রপার নাউন। কমন নাউন আছে জাতিবাচক বিশেষ্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ আব্দুর রহমান ইজ এ হিউম্যান, আব্দুর রহমান একজন মানুষ। এখন আব্দুর রহমানকে যদি বোঝানো হয়, তাহলে পুরা মানুষকেই আমরা বোঝাবো যে আব্দুর রহমানের মতো যতগুলো লোক আছে সবাই কি? মানুষ। এই জন্য একটাকে বোঝালে জাতি ধরে। তারপরে যদি এখানে কুকুর, ডগ যদি বোঝানো হয়, তাহলে পুরা ডগকে বোঝানো হয়। এই জন্য এটাকে জাতিবাচক বিশেষ্য বলে। তারপরে যদি আমরা গরু বোঝাই, দ্য কাউ ইজ এ বিউটিফুল অ্যানিম্যাল। দ্য কাউ ইজ এ বিউটিফুল অ্যানিম্যাল। এখানে কাউ বলতে পুরা গাভীকে বোঝানো হয়। কাউ বলতে পুরা গাভীকে বোঝানো হয়। তাই যে কোনো জিনিস বললে, যদি তার একটি বললে পুরা সমষ্টিকে, পুরাটাকে বোঝানো হয়, তখন তাকে কী বলে? তখন তাকে কমন নাউন বলে। কালেকটিভ নাউন দল বা যে কোনো। তো কমন নাউন আমরা কিসে গেছিলাম? কমন নাউন আছে একটি বোঝালে পুরা জাতিকে বোঝানো হয়। একটি বললে পুরা জাতিকে বোঝানো হয়। যেরকম গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগি বললে পুরা হাঁস মুরগিকে বোঝানো হয়। এটা হলো জাতিবাচক বিশেষ্য, ওই জাতিকেই বোঝানো হয়। আর কালেকটিভ নাউন কি জিনিস? দল বা সমষ্টি বিশেষ্য। কালেকটিভ নাউন হলো দল বা সমষ্টি। তাই একটিকে বোঝালে পুরা দল বা সমষ্টিকে বোঝানো হয়। আর ম্যাটেরিয়াল নাউন আছে পদার্থ বা বস্তুবাচক। তা পদার্থ বস্তুবাচক কী হইতে পারে? ম্যাটেরিয়াল নাউন পদার্থ বস্তু, এই টেবিল, চেয়ার, পেন, তারপরে ব্ল্যাকবোর্ড, এগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। আর আমরা প্রথমে নাউনকে 2 ভাগে বিভক্ত করছিলাম কি কি বলো তো? নাউনকে প্রথমে 2 ভাগে বিভক্ত করলাম কি কি? সেটা হলো কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন একটা রয়ে গেছে না? অ্যাবস্ট্রাক্ট নাউনের কি অর্থ? গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। তো গুণবাচক বিশেষ্য কি আছে? কোনো কিছুর গুণ বোঝাইলে তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেরকম সারা ইজ এ গুড স্টুডেন্ট, মিস্টার তাহমিদ ইজ এ গুড স্টুডেন্ট, আব্দুর রহমান ইজ এ গুড স্টুডেন্ট, লিয়ামনি ইজ এ গুড স্টুডেন্ট, আই অ্যাম এ ব্যাড স্টুডেন্ট।
ব্যাডও একটা গুণ, দোষ গুড গুণ, অর্থ ভালো, ভালো হতে পারে খারাপ হতে পারে, দোষ গুণ বোঝানো হয়। তাহলে একটা হলো ব্যাড স্টুডেন্ট, একটা গুড স্টুডেন্ট, দুইটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, Bad অর্থ দুইটাই ভালো। গুণবাচক বিশেষ্য। তাহলে তাহমিদ ইজ এ গুড স্টুডেন্ট, এখানে তাহমিদ গুডটা হলো কি, গুডের নিচে ডাক দিয়ে সেটাকে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ইউজ অফ নাউনের ব্যবহার করছে না, ইউজ অফ নাউন, ইউজ অফ পার্ট অফ স্পিচ, এর অর্থ হলো আমি যখন তাকে চিনাই দেবো সেই একটা সেন্টেন্স লিখে তার যেটা যে নাউন হবে তার নিচে দাগ দিয়ে তাকে আমরা কী করবো, যেটা যে নাউন হবে তার নিচে দাগ দিয়ে তাকে বলবো এইটা এই নাউন। যেরকম তার যে গুড স্টুডেন্ট যদি বলি, গুডের নিচে আন্ডারলাইন করে লিখতে হবে গুড, এখানে গুড হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ক্ষেত্রে এরকম প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে যেটা তুমি মেনশন করবা, সারা ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে সারার নিচে যদি দাগ থাকে তাহলে এটা কি কি নাউন, প্রপার নাউন, নামবাচক নাউন, প্রপার নাউন, তাই না? এভাবে হবে। আর যখন দ্য কাউ ইজ ভেরি বিউটিফুল বা দ্য ডগ ইজ, দ্য ক্যাট ইজ ভেরি বিউটিফুল, তখন ক্যাটের নিচে দাগ দিয়ে বলতে হবে এটা জাতিবাচক বিশেষ্য, কোনটা, তার মানে কমন নাউন। কারণ এই ক্যাটের নিচে দাগ দিয়ে বলতে হবে এটা কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। আর কালেকটিভ নাউন একটাকে বললে পুরা দলকে বোঝানো হবে, সেটা হলো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থ বা বস্তুবাচক। হোয়াইট বোর্ড, দিস ইজ এ বেঞ্চ, এখানে বেঞ্চ হলো কি ম্যাটেরিয়াল নাউন। তার যাই হোক, নাউন সম্পর্কে আমাদের একটা মানে প্রাথমিক ধারণা আসলো নাকি, আমাদের এইভাবে পড়ে মুখস্থ করতে। এই নাউন, প্রোনাউন, ভার্ব, পার্ট অফ স্পিচ এইগুলোর ব্যবহার আমাদের কোন পর্যন্ত চলবে, একেবারে লেখাপড়ার শেষ পর্যন্ত, ডিগ্রি এমএ পর্যন্ত চলবে। ওকে, তাহলে নাউন প্রোনাউন এখন তোমরা মুখস্থ করো, মুখস্থ এই নাউনের পুরা ডিটেলস মুখস্থ করে আমরা এখন ব্যবহার করব খাতা কলমে।